নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিকে, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে রাত্রে ডিনারে হবে লিট্টি, আর লিট্টির সাথে তৈরি করব হচ্ছে একদম সিম্পল আলুর তরকারি। এই আলু তরকারিতে কিন্তু কোনো মশলা থাকবে না, কিচ্ছু না, একদম সিম্পলভাবে তৈরি করব। তো প্রথমে দেখলে আলুকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকেও ভালো মতো করে কুচিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, আর অনেকে এই তরকারিটা করতে গিয়ে অনেকে পাঁচফোড়ন ব্যবহার করে, কিন্তু আমি কালো জিরে দিয়েই করি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিয়েছি, আর সাথে ফোড়ন হিসেবে ব্যবহার করে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা বলো বা কাঁচা লঙ্কা, যেটা ইচ্ছা তোমরা দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি। তো যেদিন ধরো বাড়িতে তরকারি কিছু থাকবে না বা রুটি দিয়ে কি খাবো খুব চিন্তায় পড়ে যাও, সেদিন কিন্তু ঝটপট এই তরকারিটা করে নিতে পারো। একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার হয়ে আসবে। তার সাথে কিন্তু কোনো আদা বাটা বলো, জিরা বাটা বলো, ধনে পাউডার বলো, কিচ্ছু আমি ব্যবহার করব না। একদম পেঁয়াজ দিয়ে এই তরকারিটা আমি করব। রোজ রাতে খাওয়া নিয়ে আমার সমস্যা হয়, স্পেশালি আমি রুটি খেতে পারি না। আর অন্যদিন পরোটা থাকলো বা ডালপুরি থাকলো বা লিট্টি থাকলো, মুড়ি থাকলো, ভাত থাকলো, আমি খেয়ে নিই। কিন্তু রুটি আমি একদমই খেতে পারি না বলে এই রুটি দিয়ে কি খাবো চিন্তা করতে করতে আমার সময় পার হয়ে যায়। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিতে হয়। অ্যাডজাস্ট না, আমি যেটা পাই সেটাই খেয়ে নিই। তো এখানে বাদামি কালার হয়ে এসেছিলো পেঁয়াজটা। তারপরে আমি আলুগুলোকে এভাবে দিয়ে নিয়েছি, লবণ হলুদও দিয়ে নিব, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পর কষানোর খুব একটা দরকার নেই, ভালো করে একটু নেড়েই এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে সিদ্ধ করলে কি তা আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে আমি এটাকে হালকা করে ঢেকে দেবো। এখানে কিন্তু তোমরা দেখলেই পুরো ভিডিওতে না আমি আদা ব্যবহার করেছি, না জিরে পাউডার ব্যবহার করেছি, কিচ্ছু ব্যবহার করিনি। ব্যবহার করলে কিন্তু এখানে আলুর মধ্যে দেখাই যেত। একদম সাধারণ হালকাভাবে চটজলদি এই তরকারিটা হয়ে যায়। এক পাশে আমি জল গরম করতে দিয়েছি। রান্নায় গরম জল ব্যবহার করলে নাকি রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, জল গরম করা হয়ে গেছে, ঢাকনা খুলে দেখলাম অনেকটাই কিন্তু জল ছেড়েছে। এবার আমি এটাকে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব, এইভাবে একটু ভেঙে নিয়ে আরেকটু ভালো করে পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু আলুগুলোকে গোটা রাখিনি, প্রত্যেকটা আলু আমি এখানে ভেঙে নিয়েছি। আর ভেঙে নিলেই আমাদের বাড়ির সকলেই এইভাবেই পছন্দ করে তরকারিটা। তো যাই হোক, এখানে গরম জলটা আমি এখানে দিয়ে নিয়ে আরেকটু ভালো করে ঢেকে নেব, কিছুক্ষণ একটু সেদ্ধ হোক। আমার তরকারি রেডি, একদম চটজলদি। এই তরকারিটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। আমার তো খুব ভালো লাগে, এটা মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, রুটি দিয়ে সব থেকে বেশি ভালো লাগে, বেস্ট দেখো বলো। তো এখানে দেখো আমার তরকারি একদম রেডি, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সিম্পল একটা আলুর তরকারি। রাত্রে তো তোমাদের বললাম আজকে রাত্রে লিট্টি হবে। এই লিট্টিটা কিন্তু ছাতু দিয়ে তৈরি হয়। তো লিট্টির ভিডিওটা হয়তো করতে পারবো না, তো কোনোদিন যদি আবার লিট্টি বাড়িতে তৈরি হয় অবশ্যই আমি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো বাড়িতে ঢেলে নিয়েছি তরকারিটা। আমার রাত্রের ডিনারের জন্য তরকারি একদম রেডি। 9টা সাড়ে 9টা বাজবে, তখন আমার শাশুড়ি মা লিট্টিটা তৈরি করবে। লিট্টিটা আমি ঠিক পারি না তৈরি করতে, তো যেদিন আবার হবে সেদিন আমি শাশুড়ি মায়ের থেকে দেখে ভিডিওটা করবো। এই যে ছাতুটা রেডি করে রেখেছে আমার শাশুড়ি মা, এই ছাতু দিয়ে লিট্টি আজকে হবে। তো যাই হোক, রাত্রে ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাতের ডিনার কিন্তু একদম রেডি। তো এখন ডিনারটা করে নিই, আর গরম গরম লিট্টি আর তরকারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। টাটা।